দেখেন, একটাবার দেখেন কত সুন্দর যে একটা প্রকৃতির যে জীবন্ত রূপ, সেই রূপটা এখানে আসলেই উপভোগ করা যায়। আপনারা যে শহরমুখী হয়ে থাকেন, মামা বাইকের চাবি নিয়েছেন তো, আপনারা যে শহরমুখী হয়ে থাকেন, যে শহরের কোলাহল, শহরের যে ব্যস্ত যে রাস্তাঘাট, যে ভেহিকেল নয়েজ, আপনারা যে শান্তি খোঁজেন, সেই শান্তিটা আমাদের এই যে নওগাঁ জেলা এবং আমাদের এই বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলগুলোতে সেই শান্তিগুলো আপনারা যেটা খোঁজেন, সেই শান্তিগুলো এখানে লুকিয়ে আছে। কত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতেছি, দেখছেন। যদিও এখানে এই যে অত্যন্ত পানি থাকার কারণে অনেক কৃষকের জীবন জীবিকা নির্বাহ অনেক কষ্টে হয়ে দাঁড়িয়েছে, কারণ তারা সঠিকভাবে এখান থেকে যে ফসলগুলো জেনারেট করতে পারছে না, অনেক কষ্ট হচ্ছে, অনেক জীবনযাপনে কষ্ট হচ্ছে। এখানে যে এই মাঝখান দিয়ে যে ড্রেন করা হয়েছে, এটা হয়তো আরও যে একটা নিচা করে দিলে হয়তো এই জমিগুলোতে ফসলগুলো সঠিকভাবে পাওয়া যাবে। দেখেন ফসলগুলোর কি অবস্থা। তফসির বিল যতটাই আমাদের গ্রাম বাংলার বৈচিত্র্য যতটাই সুন্দর, এবং ততটাই আমাদেরকে কষ্ট উপভোগ করতে হয়। কেন জানেন? এই যে এত বড় একটা মাঠ দেখছেন, এত বড় একটা সুন্দর বিস্তৃত যে ফসলের মাঠ, আর সেই ফসলের মাঠে এই সমতল হওয়ার কারণে দেখেন অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছে। যে নৌকা দ্বারা যে পানিতে ডুব দিয়ে এই ধানগুলো কাটা হচ্ছে, মানে কত কষ্টে এখানকার যে কৃষকেরা যে জীবনের সাথে সংগ্রাম করে যে সামনের দিকে জীবনটা যে জেনারেট করতেছে। মানে দেখছেন এখানে এই যে ধানগুলো কাটা হয়েছে, আর এই ধানগুলো এখানে এই যে শুকাতে দেওয়া হয়েছে রোদে। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, সুমধুর এবং মধুময় একটা পরিবেশ। যে দেখেন অদূরে দেখা যাচ্ছে ওই দিক ধরে যে একটা চাঁদার মতো করে আপনারা যে বয়ে পড়েছেন, কাটা কম্পাস চাঁদা, এই যে চাঁদার মতো একটা সুন্দরভাবে দেখেন ফরেস্ট ঘিরে নিয়ে আছে এই মাঠটাকে, এই ঝোপসির বিলটাকে, যা এই ফরেস্টটাকে বুকে আঁকড়ে নিয়ে আছে। যে কত সুন্দরভাবে কত সুন্দরভাবে এই প্রকৃতিটা এখানে মেকিং করা হয়েছে, মানে খুবই অপূর্ব লাগতেছে এই দৃশ্যটা। যদি এই কৃষকেরা যদি এই ফসলগুলো তুলতে পারতো তাহলে আরও সুন্দর লাগতো। আর সুন্দরের দিক দিয়ে আপনারা যে আমরা যে শহরে যে কোলাহলে থাকি, সেই আমরা শান্তি খুঁজি, যে এইরকম যে পরিবেশগুলো, এই পরিবেশগুলোতে আমরা সেই শান্তিগুলো পেয়ে থাকি আর কি।